সদ্য যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছো তাদের মনে একটাই প্রশ্ন যে এবার একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর প্রথম সেমিস্টারের পরীক্ষা কখন হবে, বা একাদশ শ্রেণীতে পাশ করার পর যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছো তাদের মনে একটাই প্রশ্ন যে সেমিস্টারের পরীক্ষা কখন হবে। সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো প্রথমেই পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, একটি ছকের মাধ্যমে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টারের পর্যায়গুলি ভাগ করেছি। তো পুরো ভিডিওটা দেখবে এবং পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই আমার এই সোমনাথ পাইন স্যারের ফেসবুক পেজটি অবশ্যই তোমরা ফলো করবে। তো প্রথমে দেখো, একাদশ শ্রেণীতে এই যে সেমিস্টার ওয়ান, অর্থাৎ সেমিস্টার প্রথমে তোমরা মাধ্যমিক পরীক্ষায় পাস করে গেছো সেমিস্টার ওয়ান, অর্থাৎ সেমিস্টার ওয়ানের পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসে 2025 সালের সেপ্টেম্বর মাসে। নিজ বিদ্যালয়ে পরীক্ষাটি হবে, ওএমআর মাধ্যমে হবে এবং এমসিকিউর মাধ্যমে কিন্তু পরীক্ষাটি হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। যদি তুমি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নিয়ে থাকো তাহলে 35 নম্বরের তোমার সাবজেক্টে থাকবে এবং 30 নাম্বার থাকবে হচ্ছে 30 নাম্বার হবে প্র্যাকটিক্যালে। এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার গেল। এবং একাদশ শ্রেণীতে সেমিস্টার যেটা দ্বিতীয় সেমিস্টার সেটা হবে ফেব্রুয়ারি 2026 সালে। সেটাও কিন্তু ওই নিজ বিদ্যালয়ে হবে, তোমার হোম সেন্টার। ওটাতে এসে কিউ প্রশ্ন হবে, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন হবে। সেটাও কিন্তু ওই 35 নম্বরের হবে এবং প্র্যাকটিক্যাল কিন্তু 30 নম্বরের থাকবে। এবার চলে আসবো দ্বাদশ শ্রেণীর জন্য যারা চিন্তা করছো, অর্থাৎ তাদের জন্য তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটি কখন হবে। অর্থাৎ ফাইনাল পরীক্ষা যেমন আগে হতো সেই রকম ফাইনাল পরীক্ষা তৃতীয় সেমিস্টার, ওটা হবে সেপ্টেম্বর মাসে 2025 সালের সেপ্টেম্বর মাসের। কোথায় হবে না, অন্য বিদ্যালয়ে হবে। অর্থাৎ তুমি যে বিদ্যালয়ে পড়ছো অন্য বিদ্যালয়ে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। ওটাও ওএমআর এর মাধ্যমে পরীক্ষা হবে, এমসিকিউর মাধ্যমে কিন্তু হবে। ওটাও 35 নম্বরের পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট ধরে আমি করছি এবং প্র্যাকটিক্যাল থাকবে 30 নম্বরের। এবার চতুর্থ সেমিস্টার কখন হবে না, ফেব্রুয়ারি 2026 সালে। কোথায় হবে না, অন্য বিদ্যালয়ে হবে এবং প্রশ্নের ধরন কেমন হবে না, এসে কিউ টাইপের হবে। ওটাও কিন্তু 35 নম্বরের হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ছকের মাধ্যমে যে জিনিসটা দেখালাম, তোমরা যদি এটা একটু ভালোভাবে দেখে নাও তাহলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে ভুলবে না। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।